ওটা তো আমি বললাম, বাংলাদেশে যে ঘটনা ঘটছে এটা নিন্দনীয়। এই যে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে আক্রমণটা হচ্ছে, এটা সরকারের দুর্বলতা এবং ব্যর্থতা, সন্দেহের কোনো কারণ নেই বাংলাদেশে। কিন্তু পাশাপাশি ইতিবাচক একটা দিক আছে। সেখানকার যারা সংখ্যাগুরু, অর্থাৎ মুসলমান অংশের জনগণ, তাদের মধ্যেকার যারা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, ধর্ম নিরপেক্ষ ভাবনা নিয়ে যারা চলেন, তারা এটা প্রতিবাদ করছেন, কোনো কোনো জায়গায় প্রতিরোধ করছেন, এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্যে তারা দিবারাত্র কোনো কোনো ক্ষেত্রে প্রহরীর ভূমিকা নিচ্ছেন। তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান এবং এই যে আপনার দুর্গোৎসব গেল, তাতেও তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমাদের দেশে আমরা যেটা লক্ষ্য করছি যে উদ্দেশ্যমূলকভাবে কিছু কিছু সংগঠন তারা সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে এটা নিন্দা করছেন, এবং এটা কিন্তু শুধু হিন্দু সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন না, হিন্দু সংখ্যালঘু এবং অহিন্দু অমুসলিম সংখ্যালঘু কিন্তু বাংলাদেশে আছে, তারাও আক্রান্ত হচ্ছেন, এটা কিন্তু বলছে না। এটা ইন্ডিয়াতে যারা করছেন তারা উদ্দেশ্যমূলক। তারা এখানে হিন্দুদের মধ্যে যারা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, এরা ধর্মান্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে চলে, এদেরকে উস্কাবার চেষ্টা করছে এখানকার যারা সংখ্যালঘু তাদের বিরুদ্ধে। এবং আমাদের দেশে এটা হচ্ছে, আপনাদের আসামে হচ্ছে, জায়গা জমি কেনা বেচা থেকে শুরু করে, বাড়িঘর থেকে উচ্ছেদ করা থেকে শুরু করে, তাদের সিটিজেনশিপ অধিকার পাওয়া থেকে বঞ্চিত করার প্রশ্ন থেকে আরম্ভ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হচ্ছে। কারা করছে আক্রমণ? কোথায় সরকার? বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে। এটা যদি ভূমিকা না নেয়, তো অন্য রাষ্ট্রের মধ্যে যে ঘটনা ঘটছে শুধু তো তার নিন্দা করলে চলবে না, কেমন না? এখন ধরুন আমি বলছি বাংলাদেশের ঘটনা, মণিপুর, আমি জনসভায় সময় বাঁচাবার জন্য বলার চেষ্টা করি। মণিপুর কি হচ্ছে? 18 মাস যাবৎ কোথায় আপনার প্রধানমন্ত্রী? এখানে সংখ্যাগুরু আছেন, এটা ট্রাইবেল আর এটা নন ট্রাইবেল, একটা ছোট্ট রাজ্য, দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন, কয়েকশো মানুষ খুন হয়ে গেছেন, ৬২,০০০ মানুষ বাড়িঘর ছাড়া হয়েছেন, আসামও কেউ কেউ এসে তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এখন কি হচ্ছে? মানুষ ক্ষুব্ধ, মুখ্যমন্ত্রী মন্ত্রী বিধায়কদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে। তো এই মুখ্যমন্ত্রীকে রাখছো কেন? প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, ওখানে তো সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, তাহলে এই জায়গায় তুমি কার্যকরী ভূমিকা নিচ্ছ না কেন? প্রধানমন্ত্রী 18 মাসে একবার তিনি আসবার সুযোগ পেলে না, এখন ভোটের পরে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছ, মণিপুর ভারতবর্ষের মধ্যে না? তাহলে এই যে জিনিসটা তারা করছে উদ্দেশ্যমূলক। কাজে আপনারা যেহেতু প্রচার মাধ্যমের প্রতিনিধি, এই সমস্ত বিষয়গুলো উপস্থিত করতে হবে। আর কি আছে? আজকের সভা কি বলবেন? দারুণ সভা। আপনাদের কি মনে হচ্ছে সিপিআইএম শেষ হয়ে যায়নি? তো সিপিআইএমকে শেষ করা যাবে না। তার একটা আদর্শ আছে, তার একটা দৃষ্টিভঙ্গি আছে, তার একটা কর্মসূচি আছে, যেটা আমি উল্লেখ করার চেষ্টা করলাম। কেমন? এই লক্ষ্য যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে লড়াই চলবে, এবং এছাড়া মানুষের অস্তিত্ব রক্ষা করে মানুষের সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে বেঁচে থাকা সম্ভব হবে। ফলে না কংগ্রেস, না বিজেপি, না অন্য কোনো রাজনৈতিক দল লাল ঝান্ডার লড়াই কিন্তু তাদেরকে পথ দেখাতে পারবে। কাজে আজকের সভাটা এখানকার জন্যই শুধু এটা দৃষ্টান্তমূলক না, গোটা আসামের জন্য আমার তো মনে হয় এটা একটা দিশা দেবে। আগামী পঞ্চায়েতে কিরকম ফলাফল আপনাদের? তা তো বলতে পারছি না, আমি তো আসামের পার্টির নেতৃত্বের সঙ্গে পরামর্শ করি, কথাবার্তা বলি, তারা ডাকেন, মাঝে মাঝে জিজ্ঞাসা করেন, কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনের জন্য কোথায় কী প্রস্তুতি সেটা তো আমার জানা নেই। কাজে এটা ভালো বলতে পারবেন সুপ্রকাশ তালুকদার। আর একটু অপেক্ষা করুন, আগে তো ভোটের তারিখ ঘোষণা হোক, তারপরে জিজ্ঞাসা করলে ভালো হবে, তাই না? ঠিক আছে।